চলেন ভাই। সবাই আমার সাথে সাথে পড়বেন, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان. না, মিউট খুলবেন না ভাই, মিউট অবস্থায় পড়েন, হ্যাঁ, মিউট খুলবেন না, তাহলে ডিস্টার্ব হবে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন ভাই, এই দোয়াটা আপনাদেরকে পড়াবো। রব্বি ইয়াসসির, সকলে পড়েন। ওয়ালা তুআসসির, ওয়াতাম্মিম বিল খায়র, ওয়াবিকা নাস্তাঈন, ইয়া ফাত্তাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দেখেন ভাই, এই দোয়াটা খুব সুন্দর একটি মানে আছে। দেখেন, আমি মানেটা আপনাদের মানে সহ পড়াচ্ছি, দেখেন। রব্বি মানে হে আল্লাহ, ইয়াসসির সহজ করে দিন, ওয়ালা তুআসসির কঠিন করবেন না, ওয়াতাম্মিম বিল খায়র ভালোভাবে শেষ করুন, ওয়াবিকা নাস্তাঈন আমরা আপনারই সাহায্য চাই, ইয়া ফাত্তাহ আমাদের জন্য শীঘ্রই ভালো ফলের দরজা খুলে দিন, রব্বি জিদনি ইলমা ইয়া আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। খুব সুন্দর এই দোয়াটা আপনারা মুখস্থ রাখবেন। আচ্ছা দেখেন ভাই, এবারে আপনাদের পড়া শুরু হচ্ছে এখান থেকে। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, ছাড় ছাড় অক্ষর কিংবা আলাদা আলাদা অক্ষরকে কি বলে? হ্যাঁ, আলাদা আলাদা অক্ষর। সবক নাম্বার 1, আলাদা আলাদা ছাড় ছাড় অক্ষর, হ্যাঁ। আচ্ছা দেখেন ভাই, এই যে একটি লম্বা ডাঁড়ির মতো একটা লাঠির মতো দেখতে পাচ্ছেন, এটা কি বলে? আলিফ। জি, সবাই মিউট অবস্থায় আমার সাথে সাথে পড়ুন, এটা কি বলে? আলিফ। বা, তা, সা। আচ্ছা, এবারে দেখেন, এখানে একটা ক্রস চিহ্ন আছে, দেখেন সবাই খেয়াল করে। এর মতলব হলো এখানে মোটে টান দেওয়া যাবে না। আলিফ, আলিফ এরকম পড়া যাবে না। আলিফ, বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ। বা, তা, সা, তিনটি অক্ষর আকৃতি একই রকম, হ্যাঁ। আর কারোর নিচে 1 লেখা আছে, কারোর নিচে 3 লেখা আছে, আর কারোর নিচেই ক্রস চিহ্ন আছে। এর মতলবটা আগে আপনাদেরকে বুঝিয়ে দিই, দেখেন। যেখানে 1 লেখা আছে ওখানে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে, যেখানে 3 লেখা আছে সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখন বুঝবো কিভাবে 1 আলিফ টান কতটুকু দেবো? আচ্ছা, 1 আলিফ টান হলো একটা সোজা আঙুল স্বাভাবিকভাবে বন্ধ করতে যতটুকু সময় লাগে, কিংবা একটা বন্ধ আঙুল খুলতে স্বাভাবিকভাবে যতটুকু সময় লাগে, এই সময়টা ধরে নেন 1 আলিফ পরিমাণ টান। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর দেখেন, বা, তা, সা, তিনটি অক্ষরের আকৃতি কিন্তু একই রকম, তাহলে বুঝবো কিভাবে আমি? আচ্ছা দেখেন, বায়ের নিচে যে ফোঁটা মতো আছে এটাকে নোক্তা বলে, কি বলে? এটাকে নোক্তা বলে। তিনটি সব কিন্তু নৌকোর মতো দেখতে, তাই না? আচ্ছা, এখানে যদি আমি একটি নোক্তা দিয়ে দিই, এটাকে বা হবে, হ্যাঁ। জি, বা। আচ্ছা, এই নিচে এই নোক্তাটা কেটে দিয়ে আমি একটা উপরে দুটি নোক্তা দিয়ে দিলাম, এটাকে তা হয়ে যাবে। জি, আকৃতি একই রকম, নোক্তা চেঞ্জ হচ্ছে, দেখেন। নোক্তা চেঞ্জ হলে অক্ষরও চেঞ্জ হয়ে যাচ্ছে। তা। আচ্ছা, তায়ের মাথা আর একটি অতিরিক্ত একটি নোক্তা দিলাম, সা। তাহলে আমি দেখলাম এখানে তিনটি অক্ষরের আকৃতি একই রকম, হ্যাঁ, নোক্তা ডিফারেন্সে আপনার আহ, অক্ষর চেঞ্জ হয়ে যাবে। দেখেন, বা এখানে আছে দেখছেন, বা এর নিচে একটি নোক্তা, তায়ের উপরে দুটি নোক্তা, তায়ের উপরে তিনটি নোক্তা, হ্যাঁ? এখানে তিনটি নোক্তা হলে সা, দুটি নোক্তা হলে তা, আর নিচে একটি নোক্তা হলে বা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। তারপর দেখেন, জি, এখানে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন হা,
হা, হ, হ, সবাই আমার সাথে উচ্চারণ করেন এবং পড়েন হ। তাহলে আমি কি বললাম? জিম, হা, হ। এবারে দেখেন, জিমটা ঘাস কাটার কাস্তের মতো কিছুটা লাগছে, তাই না? জি, তিনটে অক্ষরের আকৃতি কিন্তু একই রকম লাগছে। জিম এবং হা, হ, তিনটি অক্ষরের আকৃতি একই রকম। দেখেন ভাই, পেটে নোক্তা থাকলে জিম, আর এই খালি থাকলে হা, আর মাথায় একটি নোক্তা আসলে হ। তাহলে আকৃতি একই রকম। এই যখন পেটে একটি নোক্তা আসবে তখন কি বলবো? জিম। খালি থাকলে হা, আর মাথায় একটি নোক্তা থাকলে হ। আচ্ছা, আরেকটি দেখেন, এই যে হয়ের পাশে একটা স্টার চিহ্ন আছে, তাই না? এই স্টার চিহ্ন থাকার মতলব কি? সাতটি অক্ষরে স্টার চিহ্ন আছে, পুর অক্ষর বলা হয় একে। পুর অক্ষর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে এদেরকে। হ্যাঁ, খা পড়া যাবে না। হ, হ, সকলে বলেন হ। জি, মাশাল্লাহ। তারপর দেখেন, দাল, জাল। দেখেন দালটা কিছুটা ইংরেজি ইউর মতো লাগছে, তাই না? ইউটা এরকম, এরকমই হয়। তো ইউটা যদি হেলিয়ে দেওয়া যায় তো দাল। ঠিক আছে ভাই? হ্যাঁ, খালি থাকলে দাল, আর একটি নোক্তা দিলে জাল। বুঝতে পেরেছেন ভাই? দুটি অক্ষর আকৃতি কিন্তু একই রকম। এটা খালি থাকলে দাল, আর মাথায় একটি নোক্তা আসলে জাল। এগুলো কিন্তু তিনালি পরিমাণ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে। তাহলে আমার সাথে সাথে আপনারা পড়েন দাল। অনেক ভাই পড়েন এরকম দাল, তো এই ভুলটা আমরা করব না। দাল, সবাই পড়েন, মিউট অবস্থায় পড়েন দাল। মাশাল্লাহ। তারপর দেখেন জাল, তিনালি পরিমাণ টান দেন, জাল। জি, মাশাল্লাহ। তারপর দেখেন র, র, জা। হ্যাঁ, জিভের মতো লাগছে একটু, তাই না? র আর জা। র খালি, জায়ের উপরে একটি নোক্তা। হ্যাঁ, খালি থাকলে র, আর মাথায় একটি নোক্তা হইলে কি বলবো? জা। সকলে দেখেন, খালি থাকলে র, আর এই সেম আকৃতি একটি অক্ষরের উপরে নোক্তা থাকলে কি বলবো? জা। হ্যাঁ ভাই। তারপর দেখেন সিন, শিন, এগুলো তিনালি পরিমাণ টান দিয়ে আপনাদেরকে পড়তে হবে, ঠিক আছে ভাই? দেখেন সিন এবং শিন, এই দুটি দাঁত দাঁত মতো আছে, তাই না? দাঁতের মতো দেখেন। তারপরে চাঁদের মতো গোল হয়ে গিয়েছে দেখেন। হ্যাঁ, অক্ষর আকৃতি দুটো কিন্তু একই রকম। এখানে নোক্তা নেই, এখানে তিনটে নোক্তা আছে। তাহলে যেটা নোক্তা নেই সেখানে আমি কি বলবো? সিন। আর যেখানে নোক্তা আছে সেটাকে কি বলবো? শিন। তিনালি টান দিয়ে সিনটা সিটি পাতলা আওয়াজে বার করতে হবে, আর শিনটা মোটা আওয়াজে। শিনের উচ্চারণ হয় জিভের মাঝখান ও ইস্পজ ওপরে তালুর সাথে লাগিয়ে শিনটা উচ্চারণ করতে হয় ভাইজান। তাহলে আপনারা আমার সাথে উচ্চারণ করেন, বলেন, প্রথমটা বলেন সিন। হ্যাঁ, বলেন, সকলে বলেন। হ্যাঁ, কিছু ভাই দেখছি বসে আছে, বলেন আপনারা সকলে সিন। হ্যাঁ, তারপর পড়েন শিন। জি, মাশাআল্লাহ ভাই। তারপর দেখেন সদ, এখানে তিনালি টান দিয়ে পড়তে হবে। তো সদের পাশে একটি দেখেন স্টার চিহ্ন আছে, তাই না? এখানে জদের পাশেও একটি স্টার চিহ্ন আছে দেখছেন। আচ্ছা, এগুলো পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। বুঝতে পেরেছেন ভাই? সদ, বলেন, উচ্চারণ করেন সবাই সদ। হুম, জদ। মাশাল্লাহ। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত আজকের আপনাদের পড়ানো হবে না। আজকের এই 15টি অক্ষর আপনাদের পড়ানো হয়েছে, ঠিক আছে? এই 15টি অক্ষর সুন্দর করে আপনারা মুখস্থ করবেন, এবং অক্ষরগুলো দেখবেন কোন অক্ষরে কত টান কিভাবে পড়িয়েছে হুজুর, সেভাবে পড়তে হবে। আচ্ছা, এবারে এবারে আমি আপনাদের দিয়েই শুনবো, ঠিক আছে? আমি একবার পড়িয়ে দিয়েছি, তো আপনারা সবাই বুঝতে পেরেছেন? বলেন কোন ভাই বুঝতে পারেন, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো সুন্দর করে।
জি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এখান থেকে মোবারক ভাই একটু পড়েন দেখি, আমি শুনবো আপনাদের দিয়ে। ভুল গেলে আমি বলে দেবো ভাই, কোনো অসুবিধা নেই। বলেন মোবারক ভাই, পড়েন। মোবারক। আচ্ছা, উসমান ভাই এসছেন, উসমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। উসমান ভাই পড়েন, আপনি তো প্রথমের দিকে ছিলেন না, তো এখন এসছেন, পড়েন ভাই। আলিফ। আলিফের টান হবে না উসমান ভাই, আলিফের টান দেওয়া যাবে না। আলিফ, আলিফের যে ক্রস চিহ্ন আলিফ। আছে বললাম, হ্যাঁ। জি। বা। জি। তা। হুম। সা। মাশাল্লাহ, ঠিক আছে ভাই, উসমান ভাই খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, এই নামগুলো আমি বুঝতে পারছি না। 255 আছে এখানে, 25, 56, 40 নাম্বার দেওয়া আছে, এখানে নামগুলো হুজুর আমি দিলে। পড়বো আতিকুজ্জামান। হ্যাঁ, পড়েন আতিকুজ্জামান ভাই, পড়েন। আপনি জিম থেকে পড়েন। জিম, জি। জা, হ্যাঁ, শোনেন শোনেন ভাই। হা, জিম। জিম উচ্চারণ করেন জিম, সুন্দর করে, হ্যাঁ। জি। জিম, আচ্ছা, তারপরে। হা, হুম। খ। বাস, মাশাআল্লাহ, খুব সুন্দর ভাই, খুব সুন্দর পড়েছেন। হ্যাঁ। সিদ্দিকুল্লাহ শেখ ভাই আসেন, জি বল। পড়েন ভাই। দাল। জি। ইয়া, দাল। হুম। র। হুম। জা। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন ভাই। আচ্ছা, আহমদ ভাই আসেন, আহমদ ভাই। হ্যালো হুজুর, আমি আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমডি, এমডি আহমদ ভাই এসছেন। আচ্ছা, এমডি আব্দুল্লাহ ভাই এসছেন, পড়েন। জি। হ্যাঁ, পড়েন ভাই। সিন, হুম, তারপরে। শিন, বাহ। হুম, তারপরে। বদ, হ্যাঁ। বদ। মাশাল্লাহ, এগুলো সব তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে ভাই, এই তো কত সুন্দর পড়ছিলাম আমরা, খুব ভালো লাগছে। মাশাল্লাহ। জি। হ্যাঁ। আহমদ ভাই আসেন, আহমদ ভাই মিউট খোলেন। সব, জি। আচ্ছা ভাই, কোনো ব্যস্ত থাকতে পারেন। বাপ্পার হ্যাঁ, বাপ বাপ্পার মোল্লা ভাই। খুলেছি। আহমদ ভাই এসছেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, এসছেন। আচ্ছা, জি। পড়েন ভাই, এখান থেকে পড়েন। আলিফ। আলিফ, আলিফের, আলিফের মনে টান দেওয়া যাবে না ভাইজান, আলিফ। আলিফ। জি। বা, জি। তা, হুম। আ, ক, তা। আচ্ছা ভাই, যেসব ভাইদের মিউট খোলা আছে আপনারা একটু মিউট করে নেন দয়া করে। ক্লাসের সমস্যা হচ্ছে, যে ভাই পড়বেন সে ভাই মিউট খুলে পড়বেন, বাকি যে ভাইরা পড়া হয়ে যাবে আপনারা মিউট করে নেবেন, ঠিক আছে ভাই। হ্যাঁ, ঠিক আছে, আহমদ ভাই পড়েছেন, মাশাল্লাহ। বাপ্পার ভাই আসেন, বাপ্পার ভাই। ভাইজান পড়েন। জিম, হ্যাঁ ভাই, জিমে তাহলে ক আলিফ টান দিতে বলেছিলাম বাপ্পার ভাই। জিম, জি, তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, জি, মাশাল্লাহ। তারপরে বলেন। হ, হ নয়, হ্যাঁ। হা, জি, মাশাল্লাহ। তারপরে। খ, হ্যাঁ, এই তো, বাহ, ঠিক আছে ভাই, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, জিয়াউল ভাই আসেন, জিয়াউল ভাই। জিয়াউল ভাই মিউট খুলে আসেন, মিউট খোলেন, আপনার মিউট হয়ে আছে ভাই। বাপ্পার ভাই মিউট করে নেন, আহমদ ভাই মিউট করে নেন, আপনারা মিউট করে নেন। হুম। ওয়ালাইকুম আসসালাম, জিয়া ভাই পড়েন। দাল, দাল টান দেন, দাল, দাল। জি, বুঝতে পেরেছেন। দাল, হুম। দাল, আরো টান দিতে হবে, জাল। দাল, জি, মাশাল্লাহ। তারপরে। আ, র, র উচ্চারণ করেন, র। আ, জি। তারপরে।
জা। জা জি, জা। জা ঠিক আছে ভাই, মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এখন পড়বেন, হ্যাঁ, এমডি আব্দুল্লাহ ভাই আসেন, আব্দুল্লাহ ভাই। জি হ্যাঁ, আপনি পড়েন ভাইজান এখান জি থেকে। সিন হুম। শিন জি, মাশাল্লাহ। দদ হুম। দদ ঠিক আছে ভাই, মাশাল্লাহ, ঠিক আছে। হুম, এখন পড়বেন ইসলাম উদ্দিন ভাই আসেন, ইসলাম উদ্দিন। ইসলাম উদ্দিন ভাই পড়েন। हाँ, सलाम अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। পড়েন ভাই। अच्छा, जाल। হ্যাঁ, আলিফ বলেন, আলিফ শুরু থেকে বলেন, আমি আপনাকে বলে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, বলেন আলিফ। अलिफ আলিফ। अलिफ জি। अलिफ হুম। हाँ, अलिफ जिम বা। बा बा अलिफ बा জি, তারপরে सा তা। सा তা। ता জি, ता তারপরে सा सा ঠিক আছে ভাই, মাশাল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, ইসলাউদ্দিন ভাই আপনি মিউট করে নেন। আচ্ছা, এখানে এখানে ভাই ভাই নেটওয়ার্ক লেখা আছে, ভাই আসেন। জি বলেন কি? জিম আচ্ছা, থেকে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিম থেকে বলেন। জিম, জি। হা, খা, জি, খা নয় এখানে, দা, দেখেন ভাই স্টার চিহ্ন খা, আছে, তো এখানে খা পড়া যাবে না, পুর করে পড়তে হবে, খা, হ্যাঁ, খ। খ, জি। খ, জি। দাল, হুম। জাল, বাস, মাশাল্লাহ, র। খুব সুন্দর, সুন্দর পড়েছেন ভাই। ঠিক আছে। হ্যাঁ, এখন পড়বেন এমডি শামীম আলী ভাই আসেন, শামীম আলী ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, ভাইজান পড়েন। র হুম। জা যা, এটা চেপে বলেন, শিন যা। হ্যাঁ। জি, তারপরে শিন হুম। শিন শি, সদ এটাকে শিন বলতে হবে, হ্যাঁ, শিন। হ্যাঁ শিন তারপরে সদ হুম। জদ মাশাল্লাহ, ঠিক আছে ভাই। হ্যাঁ। আচ্ছা, এখন বলুন জাহিদুল মোহাম্মদ ভাই আসেন, জাহিদুল ভাই, জাহিদুল মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই। আলিফ, জি। বা, হুম। তা, হুম। ফা, থা। জিম, থা বলেন, সা। ফা, জি, মাশাল্লাহ, ফা, ঠিক আছে, ঠিক আছে ভাই, সুন্দর পড়েছেন। আচ্ছা, এখন পড়বেন এমনি শাহিদুল ইসলাম ভাই, পড়েছেন শাহিদুল ইসলাম ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত, শাহিদুল ভাই পড়েন এখান থেকে। রা, হুম। জা, হুম। সিন, হুম। শিন, হুম। সাদ, হুম। জদ। মাশাল্লাহ ভাই, ঠিক আছে ভাই। শেখ রমজান ভাই আসেন, শেখ রমজান। ঠিক হয়েছে পড়েন ভাই এখান থেকে। আলিফ আলিফ। বা আলিফ হুম। বা জি। তা হুম। সা হুম। জিম জি। আ হুম। খ বাস, মাশাল্লাহ, ঠিক আছে ভাই, খুব সুন্দর পড়েছেন ভাই। শফিকুল ইসলাম ভাই আসেন, শফিকুল ইসলাম ভাই। শফিকুল ভাই, জি বলেন হুজুর। আপনি পড়েন এখান থেকে। দাল, হুম। জাল, হুম। র, হুম। জা, যা। জা, ঠিক আছে ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর। শোয়েব
শেখ ভাই আসেন। সোহেব শেখ ভাই। ওয়ালাইকুম সাহেব শেখ সোহেব নয়। সাহেব সাহেব তাই তো, সাহেব ভাই। জি। ঠিক আছে, পড়েন ভাই। সিন জি। সিন শিন, একটা সিন আর একটা হলো শিন। সিন জি। সোয়াদ সদ, জোয়াদ সদে টান দেন, সদ। সোয়াদ জি। জদ ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ। আচ্ছা, এখন পড়বেন। আর কোন ভাই বাকি আছে আসেন। আচ্ছা, এই এই ভাইগুলো বাকি আছে, সে ভাইয়ের এখানে নাম নেই, নাম্বার, কয়েকটা নাম্বার ওটা আছে, ভাই আসেন। 255 ভাইয়ের নামটা কি আছে ভাই? মীর কাসেম গাজী মীর কাসিম ভাই, পড়েন। আলিফ আলিফ, আলিফের টান দেওয়া যাবে না, আলিফ। আলিফ হুম। বা হুম। তা হুম। সা বাস, জিম মাশাল্লাহ, মীর কাসিম ভাই, খুব সুন্দর। আচ্ছা, তারপরে আরেকটি ওরকম নাম্বার আছে, ভাই আসেন। 25, 56, 40। 25, 56, 40 কি ভাই? ভাইয়ের নাম কি? ভাই মিউট খুলেছেন, ভাই পড়েন, কি নাম ভাই? আসেন। আচ্ছা, উনি আসছেন না। আর কোনো ভাই বাকি আছেন এরকম, ভাইয়ের নাম ডাকা হয়নি, পড়ার জন্য ডাকা হয়নি? জি আমি আছি ভাই। আচ্ছা, মোবারক। মোবারক জি। আচ্ছা, মোবারক ভাইকে মনে হচ্ছে প্রথমে পড়িয়েছিলাম নাকি? মোবারক ভাই পড়েন। জি না, আচ্ছা, ঠিক পড়ানো আছে, হয়নি। ঠিক আছে, পড়েন ভাই। আলিফ হুম। বা হুম। তা হুম। সা হুম। জিম জিমে টান দেন, জি। জিম জি। জিম হুম। হা হুম। খ আলিফ বা তা মাশাল্লাহ, ঠিক আছে, খুব জিম সুন্দর আলিফ আপনারা পড়েছেন। বা তা সা আর কোনো ভাই এরকম ডাকা হয়নি, বাদ পড়েছেন, এরকম কোনো ভাই আছেন?